শুভ দুপুর বন্ধুরা, এই দেখুন আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে কি জানেন তো আপনারা? পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে মা আজকে পিঠে করবে আর পায়েস বানাবে। দেখুন আমাদের পায়েস বানানোর রেসিপি শুরু হচ্ছে। এবার পায়েস বানানো হয়ে গেলেই পিঠের রেসিপি শুরু হবে। এই নিন আমার মা কথাটা দিন। হচ্ছে পৌষ সংক্রান্তি, তাই স্নান টান করে আজকে আমাদের পুজো থেকে পুজো টুজো সেরে আমি পায়েস করতে বসেছি। এই ছেলে মেয়ে নাতি নাতনি এদের বায়না, সে পায়েস আর পাটিসাপটা করব। এখন পায়েসের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দুধ জাল দিতে বসিয়েছি, দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে তারপর গোবিন্দভোগের চাল দিয়ে পাটালি গুড় দিয়ে পায়েস করব, সেই জন্য সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। এরপরে খাওয়া দাওয়া সেরে তারপরে পিঠে করতে বসবো। তাই আমাদের এই মামাভাগ্নি চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই দেখুন মা এই যে পায়েস বানাচ্ছে, এই যে মা। পায়েসের দুধ জাল দিচ্ছি, দুধটাকে ঘন করতে হবে, তাহলে পায়েসটা খেতে খুব টেস্টি হয়। সেই জন্য দুধ সবসময় একটু ঘন করে পায়েসের দুধটা জ্বালিয়ে নিতে হয়। এইভাবে করবো। তারপরে এর মধ্যে মেশাবো হচ্ছে পাটালি গুড়, তারপরে আমুল দুধ আছে, আমুল স্প্রে, সেই আমুল স্প্রে গুলে দেবো, তাহলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। সেইভাবে না, তুমি যে বলছিলে পাটালি গুড় দেবে, পাটালি গুড়ে আমুল স্প্রে দেবে, বাতাসা দেবে নাকি? না, না, শুধু পাটালি গুড় দিয়েই করবো পায়েসটা। আর পিঠে কি দিয়ে বানাবে বলে দাও আমার রেসিপিটা। করবো, পাটিসাপটা করবো, ময়দা লাগবে, চালের গুঁড়ো লাগবে, সুজি লাগবে, গুঁড়ো চিনি লাগবে, এই দিয়ে তো দুধ লাগবে, এই দিয়ে তো গুলতে হবে, গুলে তারপরে নারকোল আছে, নারকোলটাকে খোয়া ক্ষীর দিয়ে একটু পাটালি গুড় দিয়ে এই করে নারকোলের গুঁড়ো করবো, করে তারপরে পাটিসাপটা তৈরি করবো। ঠিক।